মালদায় সরকারি গেস্ট হাউসে নির্বাচনী বৈঠক তৃণমূল কংগ্রেসের এবং এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে শোরগোল। বিজেপি কমিশনের নালিশ করতে যাচ্ছে বলে জানতে পারা যাচ্ছে। নির্বাচন কমিশনের বিধিভঙ্গের নালিশ ইতিমধ্যেই করেছে বিজেপি বলে আমরা জানতে পারছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়ের সঙ্গে কথা বলে নেব। রণজয়, কি ঘটনা ঘটেছে, কি বলা হচ্ছে, কি অভিযোগ বিজেপির পক্ষ থেকে? সমাজে তো প্রথমে বলে রাখি, বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে মূলত আজ থেকে দুদিন আগে জেলা পরিষদের যে গেস্ট হাউস রয়েছে বিনয় সরকার অতিথি আবাস, যেখানে জেলা পরিষদের কর্মরতদের জন্য ঘর রয়েছে এবং সেখানে একটি কমিউনিটি হল রয়েছে এবং সেখানে নির্বাচনী প্রক্রিয়ার প্রক্রিয়া তা নিয়ে তৃণমূল কংগ্রেসের একটি বৈঠক হয়। সেখানে 42 জন প্রতিনিধি এই তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব যেমন রয়েছেন, নির্বাচন পরিচালন কমিটি যারা বানানো হয়েছে সেই তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী মালদা উত্তর এবং দক্ষিণ, এই দুই প্রার্থী কিন্তু উপস্থিত ছিলেন। পুরো বিষয়টি কিন্তু জেলা পরিষদের যে গেস্ট হাউস সেখানে করা হয়েছে। এই মুহূর্তে জেলা নির্বাচনে নির্ঘণ্ট চালু হয়েছে, নির্বাচন বিধি লাগু করা হয়েছে জেলাতে এবং তারপরে কিভাবে জেলা পরিষদের গেস্ট হাউসে বৈঠক হয় তা নিয়ে প্রশ্ন তুলেছে জেলা বিজেপির নেতৃত্ব। তাদের অভিযোগ যে জেলা প্রশাসনের একাংশের মদতে কিন্তু এমনটাই করা হচ্ছে এবং জেলা প্রশাসন তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু এই এলাকায় কাজ করছেন এবং বিগত দিনেও দেখা গেছে যে এই উত্তর মালদার যিনি সাংসদ রয়েছেন এবং বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি অভিযোগ করেছিলেন যে এই মালদা জেলায় জেলা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সমর্থন করছেন, তাদের পক্ষে কাজ করছেন এবং এই ঘটনা যেই ঘটনা কথা আমরা বলছি, এই ঘটনা দেখা যায় জেলা প্রশাসনের যে গেস্ট হাউস, জেলা পরিষদের যে গেস্ট হাউস যা তৃণমূল কংগ্রেস পরিচালিত এই জেলা পরিষদ, সেই গেস্ট হাউসে কিন্তু বৈঠক করা হয় এবং সেইখানে তৃণমূল কংগ্রেসের যারা উচ্চপদস্থ নেতা রয়েছেন, জেলার যারা নেতা রয়েছেন তারা যেমন ছিলেন এবং নির্বাচন কমিটি যেমন রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারা উপস্থিত ছিলেন। সমাজে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে অনুমতি নেওয়া হয়েছিল এবং সেই অনুমতি শর্তের তারিখে মাত্র কাছে নিতে হয়। মূলত জেলা পরিষদের যিনি এক্সিকিউটিভ অফিসার তিনি কিন্তু এই অনুমতি পত্র দিতে পারেন। কিভাবে দিল তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে পুরো প্রক্রিয়া কিন্তু নির্বাচন আধিকারিকের নির্বাচন আধিকারিকের কাছে অনুমতি নিয়েই কিন্তু করা হয়েছে। কিন্তু পুরো ঘটনার যে কিন্তু জেলা রাজনীতিতে সরগরম হয়ে হচ্ছে, জেলার যে রাজনৈতিক পারদ তা কিন্তু অনেকটা উত্তপ্ত হয়েছে এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে পুরো বিষয়টি তদন্তের জন্য। আমরা নজর রেখে চলবো এবং যে বিষয়টা ইতিমধ্যেই উঠে আসছে যে সরকারি গেস্ট হাউস সেখানে বৈঠক করার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে এবং এক্ষেত্রে বিজেপি ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য এখানে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে। কি বক্তব্য বিজেপি শুনবো? মডেল কোড অফ কন্ডাক্টে পরিষ্কার বলা আছে কোনো রাজনৈতিক দল কোনো সরকারি আবাসন, সরকারি জায়গা সেগুলো ব্যবহার করতে পারবে না। 28 তারিখ মালদা শহরের বুকে জেলা পরিষদের যে অতিথি আবাস সেখানে তৃণমূল কংগ্রেসের সভাপতি তার 45 জন যে কমিটি, 45 জনের যে নির্বাচনী কমিটি, সেই নির্বাচনী কমিটির বৈঠক সেখানে তারা করেছে। সেই জন্যই আমরা নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছি। সরকারি আমলারা এই পারমিশনটা দিয়েছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য। আমাদের দুটো লোকসভা কেন্দ্রের 14টা বিধানসভা আছে। এই 14টা নিয়ে আমাদের যে প্রায় 45 জনের নির্বাচন কমিটি, তাদের নিয়ে নির্বাচনটাকে কীভাবে আরও সাজানো যাবে, প্রার্থীরা কীভাবে কাজ করবেন, কীভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে, আমাদের যে মতবাদী উন্নয়ন সেটাকে হাতিয়ার করে কীভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে সেই নিয়ে আলোচনা ভাড়া নিয়ে আমরা করছি। আমরা আমাদের কোনো ক্ষমতা খাটিয়ে করছি না। যেখানে যে জায়গাগুলো সরকারি জায়গাগুলো তো ভাড়া দেওয়া যায়, সেই ভাড়া নিয়ে আমরা ভাড়ার রসিদ সহ আমরা এখানে মিটিং করছি না। আমরা সেরকম দলীয়ভাবে তো সেই মিটিংটা করছি না। আমরা একটা আলোচনা আছে, সেটা আমরা পারমিশন নিয়েছি, পারমিশন নিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, সেখান থেকে দিয়ে রসিদ কাটিয়ে আমরা মিটিংটা করছি। অনুমতি যারা জেলা পরিষদ আছেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।